হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এই ছেলেকে যদি পরিচর্যা করা যায় তাহলে সে একজন বিশ্বজয়ী মানুষ হবে। আমিন কি কইতে ভুলে গেছেন? এই ছেলের বাড়ি কই? চক্কাশি। এই চক্কাশি মুখস্থ দেখ 10 মিনিট সময় লাগছে আমার। চক্কাশি ভাই একটু বসো। এই চক্কাশির ছেলে, ওর কণ্ঠ আমি ভালো একজন জহরি। আমি বাচ্চাদের কণ্ঠের আওয়াজ শুনলে আমি বুঝি তাকে দেখি কি হবে। এই বাচ্চাটা 200 টাকা নিয়ে আসছে। আমি ওর বাবাকে বলেছি, ওর বাবাকে আমি ডেকেছিলাম, আমি বলেছি অর্ধেক টাকা বেতনে পড়াবো। বলছি না বাবা, তার চেয়েও কম নেব। এই সবার সামনে বললাম। ওর বাবা 11,000 টাকা 12,000 টাকা বেতন পায়, এর চাইতে একটু কম নেবো। এই জায়গা না আসলে আমার সাথে ওর বাবা কথা বলার সুযোগ পাইতো না। আমাকে ফোনে পাইতে 10 দিন সময় লাগে, ফোনে আমার সাথে কথা বলতে। যারা আমাকে খোঁজে তাদের কাছে জিজ্ঞেবেন। আমার ফোন ধরার জন্য 2 জন লোক আছে, শুধু আমার ফোন ধরে 2 জন লোক। অথচ এই কাইম মোল্লা না খেয়ে থাকতো। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দূর পর্যন্ত পৌঁছাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগেও শুনছেন, এখন শুধু রায়হানের পাশে বসে রায়হানের একটা গজল ও গাচ্ছে, আপনারা শোনেন, শুনলে আশ্চর্য হবেন। বাবা হারিয়ে যাবো শুধু প্রথম মুখটা বলো। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠোঁটের সাথে লাগাইস। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনোদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কোনটা শুনছেন বাবা? বাবা শুনছেন ওটা? এখন বিশ্বজয়ী হাফেজের মুখে শুনুন, মনে হবে যে কপি পেস্ট। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিশ্বজয়ী রায়হানটা শুনেন, মনে হবে কপি পেস্ট। কপি পেস্ট বুঝেন? যারা মোবাইল খেলে আর ভালো বোঝে কপি পেস্ট। সাথে দাঁড়াও, মিলে দাঁড়াও, তার সাথে মিলে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে যে এভাবে গাওয়া যায় না আসলে। আপনারা সবাই যদি একটু মন খুলে এতটুকু তো গাওয়ায় যে সবাই হারিয়ে যাবো না একদিন, কেউ কি থাকবো? তাহলে বলতে পারেন না, যেহেতু সত্য কথা, সত্য তো সবাই বলতে পারে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনোদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের এই ছেলেটার নাম কি বলো? ফাহিম। ফাহিমকে আমি এক একটা গজল বের করতে 20,000 টাকা লাগে মিনিমাম। ওর বাবা আছে এখানে, দাঁড়ান, আপনারা জিজ্ঞেস করেন আমি বলেছি কিনা। আমি বলেছি আপনার ছেলেকে নিয়ে যাবেন, এই মাদ্রাসায় পড়বে। এই মাদ্রাসায় হুজুর আছে না? আমি বলছি না যে এই মাদ্রাসায় পড়বে, আমি ওর গজল বের করে দেব, বলছি না? আমার ভিতরে লোভ লালসা নেই ছোটকাল থেকেই, পরের জিনিসের উপর আমার কোনো লোভ নেই। আপনারা খুশি হয়েছেন?
খুশি হয়েছেন? এই ছেলেটা আপনারা চান যে সে একজন বিশ্বমানের মানুষ হোক? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমি যদি এখানে না আসতাম এই ছেলেটার সঙ্গে আমার দেখা হতো না। দেখা হতো আপনারা 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে এই মাজমাটা মিলাইছেন, মিলনের কারণে আমরা এখানে আসছি, ঠিক না বেঠিক? আমরা আসার কারণে সে আমার নজরে আসছে। এমন হতে পারে আগামী বছর এই দিন আসতে আসতে সে দামি হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? এখানে এমন ইউটিউবাররা আছে, ওরে আগামীকালই দেখা যাবে যে ও পৌঁছে গেছে অনেক জায়গায়। আমি এমন ভাবে দেখাইছি তাকে যে এটা ছোট কথা না। রায়হান বিশ্বমানের একজন মানুষ, তার পাশে দাঁড়িয়ে আমি তার গজলটা শোনাইছি আপনাদেরকে। আপনাদের কলিজাটা ঠান্ডা হয়েছে না? আপনারা যে বসে আছেন মনে হচ্ছে না যে আপনাদের বসে থাকাটা সহায়ক হয়েছে? আপনারা সবাই আমাকে দোয়া দিবেন। ও টাকা